টাকার অভাবে বাথরুমকে ঘর বানিয়ে থাকেন এই তরুণী। টয়লেটের ভিতরেই বানান খাবার, বিছানা করে ঘুমানো সেখানে। এমনকি ওই বাথরুম ভাড়া নেওয়া তরুণ প্রতি মাসে মালিককে গাঁটির করিও দিতে হয় ওই তরুণীকে। হ্যাঁ, প্রতি মাসে ওই এক চিলতে জায়গার জন্য 500 টাকা ভাড়া নেন মালিক। জানা গিয়েছে 18 বছর বয়সী ওই তরুণীর নাম ইয়াং। তিনি পেশায় আসবাবপত্রের দোকানের কর্মচারী। ওই দোকানের মালিকই তাকে 500 টাকার বিনিময়ে বাথরুমটি ভাড়া দিয়েছেন। যদিও বাথরুম ভাড়া নেওয়ার জন্য মালিককে প্রতি মাসে 2000 টাকা করে ভাড়া দেওয়ার প্রস্তাব দেন ইয়াং, তবে তাতে রাজি হননি দোকান মালিক, বরং মাত্র 500 টাকার বিনিময়ে রাজি হয়েছেন তিনি। এবং তিনি সাফ জানিয়ে দেন যে বাথরুমে থাকার জন্য তাকে কেবল বিদ্যুৎ ও জলের বিলের টাকাটাই দিতে হবে, বাকি আর কিছু নিয়ে ভাবতে হবে না। এ বিষয়ে ইয়াং জানান তার বেশ ভালোই লাগছে বাথরুমে থাকতে, কোনো অসুবিধা তেমন হচ্ছে না। এর আগে সে বসের বাড়িতে থাকতো, কিন্তু সেখানে দরজা ছিল না, তাই সে নিজেকে নিরাপদ মনে করতো না। ফলে সে বাথরুমে থাকার সিদ্ধান্ত নেয়, আর এখন এটা তার অভ্যাস হয়ে গিয়েছে। যদিও দিনের বেলায় বাথরুমটি গ্রাহকদের জন্য ব্যবহৃত হয়, তবে রাত্রে ফিরে সে ওই বাথরুমটি প্রতিদিন পরিষ্কার করে এবং তারপর সেখানে নিজের জন্য খাবার বানায়। এরপর খেয়ে বিছানা করে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবারও সকালে উঠেই নিজের বিছানাপত্র বাইরে গুছিয়ে রাখেন ইয়াং। ইয়াং আরও জানিয়েছেন, যখন কোনো গ্রাহক দোকানে টয়লেট ব্যবহার করে তখন সেখানে দেখে ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে। তারা ওটা দেখে কিন্তু কিছু বলে না, বরং বিষয়টি তাদের কাছে বেশ মজার। কিন্তু প্রতিদিন ঘুমানোর আগে তাকে বাথরুম পরিষ্কার করতেই হয় যাতে দুর্গন্ধ না বেরোয়। তাহলে বুঝতে পারছেন তো আপনি প্রতিদিন যে জীবন কাটিয়ে চলেছি, তাই চীনা তরুণীর থেকে কতটা সহজ। তাই নিজের কাছে থাকা সকল জিনিস নিয়ে খুশি থাকাই শ্রেয়। এ বিষয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।